গতিশীল কণার সরল রেখায় টি সময়ে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ দেয়া আছে। সরণের সমীকরণ সোজা কথা টাইমের সাপেক্ষে। ২ সেকেন্ড পরে তার শেষ বেগ কত বের করতে হবে? আর থামার পূর্বে সে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করা লাগবে। তাহলে প্রথমত আমি যেহেতু S জানি, গিভেন যেহেতু S আছে, আচ্ছা এখানে কি আমি ভুল লিখলাম? কিন্তু ইকুয়েশনটা দুইটাই টি স্কোয়ার কেন? একটা টি কিউব হওয়া উচিত। ৮ এর ডি, হ্যাঁ, 63 টি স্কোয়ার মাইনাস 6 টি স্কোয়ার মাইনাস টি কিউব। ইয়েস, লাস্টটা টি কিউব হবে। ঠিক আছে? এটা দেয়া আছে, আমাকে বলা হয়েছে ২ সেকেন্ড পরে তার বেগ কত? সো সরণের সমীকরণ থেকে ডিফারেনশিয়েট করলে, টাইমের সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে ds/dt মানে v। বেগ বের করে ফেলি এটাকে। ds/dt। এটাকে করলে 63 হবে মাইনাস এটাকে করলে 12t হবে, এটাকে করলে 3t স্কয়ার হবে। প্রশ্ন মতে এটার মান কত? খেয়াল করে দেখো। আমাকে বলছে ২ সেকেন্ডে তার বেগ ২ সেকেন্ডে বেগ বের করা লাগবে। আচ্ছা, তাহলে এটা v এর মান 63 মাইনাস 12t মাইনাস 3t স্কয়ার। সুতরাং ২ সেকেন্ডে বেগ, জাস্ট আমি v এর মধ্যে মানটা বসাই দিব। তাহলে কত আসে? এখানে হচ্ছে 12 দুগুণে 24 আর এটা হচ্ছে 4, 3 4 12। সো 24 আর 12 মানে হচ্ছে 3 12 36। সো 63 থেকে আমরা যদি 12 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 27, রাইট? হ্যাঁ, ক্যালকুলেট করে একটু দেখে নিতে হবে। তাহলে আমাদের 63 মাইনাস 12 দুগুণে 24 মাইনাস 12, সো 27। ইয়েস, তাহলে আমাদের আসতেছে 27, 27। এটা কত হবে? এককটা জানি না। সো ২৭ একক পার সেকেন্ড দিয়ে দিই। ঠিক আছে? ইউনিট পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বেগ, একটা উত্তর। আরেকটা কি চাইছে? থামার পূর্বে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তো যখন থামবে তখন বেগ কত? 0। তাহলে যদি থেমে গেলে প্রশ্ন মতে v কে 0 ধরি, তাহলে থেমে গেলে বেগ কত? বা থেমে গেলে তো v 0। তাহলে v এর মান 0 বসাই দেখি কত আসে। v এর মান 0 বসাইলে 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে বের করি যে টাইমের মান কত আসে, বা এটাকে আমরা নর্মাল যে আমাদের কি বলে এটাকে, মিডল টার্ম আছে, মিডল টার্ম করতে পারি, বা নর্মাল ক্যালকুলেটরে মান বের করতে পারি। তাহলে আমাদের এখানে দুইটা আসবে টি এর মান। টি এর মান আসবে একবার 3, একবার আসবে -7। -7 নিব না, টাইমের মান ঋণাত্মক নেওয়া যায় না, টি এর মান 3 ধরবো। তার মানে 3 সেকেন্ডে থেমে যাবে, 3 সেকেন্ডে বেগ 0 হবে। তাহলে টি এর মান 3 বসাইলে বেগের মান 0, 3 সেকেন্ডে বেগ 0। ঠিক আছে? তাহলে 3 সেকেন্ডে বেগ 0 হলে আমি টাইমের মানটা দূরত্ব সমীকরণে বসায় দিই। তাহলেই তো 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা পেয়ে যাব। সুতরাং নাও 3 সেকেন্ডের দূরত্ব কত হবে? তাহলে 63 ইন্টু 3 মানে হচ্ছে 189 মাইনাস এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9, 4 নং 36, সরি 3 তিরিকা 9, 6 নং 54, ইয়েস, মাইনাস 54, এটা 3 তিরিক 9, 27। তাহলে ক্যালকুলেট করলে আমাদের আসতেছে 108। তাহলে 108 ইউনিট দূরত্ব সে অতিক্রম করবে।